বছর ধরে এখানে ক্লাস করছি, আমাদের অনেক গরম লাগে, তারপর আমাদের অনেক কষ্ট হয়, আমরা বসতে পারি না। এই টিন শেডের ঘরের জন্য আমাদের অনেক কষ্ট হয়, আমরা বসতে পারি না, বেঞ্চ ভাঙা। তারপর স্কুলে আমাকে অনেক সামগ্রী আছে যেগুলো থোয়ার জায়গা নাই। আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব 46 নং পূর্ব বেহেলা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে বর্তমানে একটি টিন সেট ঘরে পাঠদান চলছে। অতি দ্রুত একটি ভবন প্রয়োজন। ছাত্রছাত্রী সহ শিক্ষক যারা রয়েছে তাদেরকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই বিদ্যালয়ের সামনে। আমরা একটু প্রধান শিক্ষকের সাথে কথা বলবো যে কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় তাদের। কি সমস্যা আমাদের গরমের ভিতরে ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করতে খুবই সমস্যা, দুরূহ ব্যাপার। এমন রৌদ্রের প্রখর তাপ, ফ্যানের বাতাসেও কিছু কাজ হয় না, গরম আগুনের খালি হালকা আসে। আমাদের অনতিবিলম্বে খুবই দ্রুত যাতে আমরা একটা ভবন পাইতে পারি। বহু আমাদের মাসিক মিটিংয়ে সমন্বয় সভায় টিওর মাধ্যমে বলা বলি চলতেছে, কার্যক্রম হয় না। এ জায়গায় সল টেস্ট হয়ে গেছে, কিন্তু ইঞ্জিনিয়ার আসছে, কোনো আমাদের বিদ্যালয় এখন পর্যন্ত ভবনের কোনো খোঁজখবর নাই। তারপর একটা ওয়াশ ব্লকের হয়েছে এ জায়গায়, এটা স্যাংশন হয়েছে, কিন্তু আমাদের ওয়াশ ব্লকটাও হইতেছে না, কার্যকর হইতেছে না। কার্যকর ওই অন্যান্য সাইডে হয়ে গেছে, কিন্তু আমাদের এই সাইডটাকে ওই ধরে না এবং কার্যক্রম চলতেছে না। আমাদের বিদ্যালয় ভবন এবং ওয়াশ ব্লকের বিশেষ প্রয়োজন। আমাদের ছাত্রছাত্রী নিয়ে এই বিদ্যালয় না থাকার কারণে পাঠদানে কি সমস্যা হচ্ছে? পাঠদানের সমস্যা হয়েছে, ছেলে পেলে আমরা যে এক একটা শ্রেণী ভিত্তিক যে পাঠদান করব, আমাদের 2 শিফটে করতে হয়। আমরা তো 1 শিফটে করতে পারি না। কচিকাঁচা শিশুদের নিয়ে 2 শিফটে করতে হয় এবং আমাদের স্কুল সাজাইতে পারতেছি না। এবং মানে যে শিক্ষার উপকরণগুলি আমরা যে রাখবো এমন আমাদের তো জায়গা নাই। শিক্ষার উপকরণ না দিলে তো শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত ঘটে, যার ফলে আমরা অনতিবিলম্বে একটা যাতে ভবন পাইতে পারি তার একটা বিধান যাতে করা যায়, এটার ব্যবস্থা যদি করতে পারেন আপনারা, আপনাদের মাধ্যমে হয়, তাহলে তো কচিকাঁচা শিশুদের নিয়ে আমরা এই ভবন না থাকার কারণে এভাবে আমাদের 3-4 বছর হয় আমাদের একটা পরিত্যক্ত ছিল, সেই পরিত্যক্ত ভবনটা অপসারণ করা হয়েছে, যে তাড়াতাড়ি অপসারণ করেন, ওটা লিজ দিয়ে দিচ্ছে সরকার। তারপর অপসারণ করার পরে আমরা এখন পর্যন্ত ভবন পাইতেছি না। সে সল টেস্ট হয়েছে, ইঞ্জিনিয়ার আসছে, কিন্তু তারপর কোনো কার্যক্রম বন্ধ। আর আমাদের দক্ষিণ এলাকা তো, যার ফলে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের তো খুব প্রভাব। আমাদের এই অঞ্চলে একটা সাইক্লোনও নাই যে আমরা ঘূর্ণিঝড় ছাড়লে যাইয়ে মাথা সে জায়গায় দাঁড়াবো কচিকাঁচা শিশুদেরকে নিয়ে, বা ছেলে মেয়ে যাইবে, নারীরা যাইবে, সেরকম কোনো ব্যবস্থা নেই। এখন আমাদের এই জায়গায় যদি একটা সাইক্লোনের মতো হয়, তাহলে এই বন্যার সময় আমরা যাইয়ে সেটা একটা আশ্রয় নিতে পারি। কিন্তু আমাদের দেখেন এই কাছাকাছি কোথাও একটা বড় ভালো ঘরও নাই এবং এই একটা কোনো সাইক্লোনও নাই, আমরা খুব বিপদগ্রস্ত আছি। ভবন প্রয়োজন, তারপর ছেলেপাবে নিয়ে বসার মতো ব্যবস্থা নেই, ভালো বেঞ্চ আলমারি এইসব আমাদের ভবন এক নম্বরে, ভবন তো আগেই প্রয়োজন। ভবন হইলেই তো তার ভবন না হলে এই যে যেভাবে রয়েছে বা ছাত্রছাত্রীরা নাকি কমে যাচ্ছে ধরনের সমস্যা। আমাদের এই আরো অনেক ছাত্রছাত্রী ছিল, এই সাইডটির যে ছাত্রছাত্রী আসছে তারা এখন আলীর বন্ধুর স্কুলে চলে যায়। তার কারণ হচ্ছে আমাদের জায়গায় পাঠদানে দেয় যে ভবন নাই, তারপর ছেলে পেলে যাতে একটু শান্তি পায় ওই জায়গায় তো যায়, ওই জায়গায় আছে মানে ভালো ভবন আছে, ওই জায়গায় যায় এবং ছাত্র কমে যাচ্ছে, কমে যাচ্ছে ছাত্র, অন্যান্য স্কুলে যাওয়ার চেষ্টা করতে আছে। ওই গ্রামে আবার ওই সাইক্লোন সেন্টার দেখতে আসছেন একটা, ওই টুবু ভেলা ওই জায়গায় তো টেন সেট রয়েছে, ওই তো ওই পাঠদান চলছে, কিন্তু একটু ওই যে পাকা ভবন আপনাদের তো নেই, যেখানে রয়েছে সেখানে বাচ্চারা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কি সমস্যা হচ্ছে যে রোদ্রে ঘূর্ণিঝড়ে? আমাদের সমস্যা, আমাদের ভবন লাগবে, তারপর আমরা ভালোভাবে বসতে পারি না, তারপরে আমরা রোদ্রের ছাড়াই আমরা ক্লাস করতে পারি না। আর কি সমস্যা রয়েছে তোমাদের? এই স্কুলে আমাদের অনেক গরম লাগে, তাদের ভাঙা বেঞ্চ টেঞ্চ, আমাদের স্কুল দরকার, স্কুলে আমরা বাতাস আসে না, বাইরে থেকে খেলাধুলো করতে পারি না ভালো করে।
গরম লাগে একটা জন্মের। তো এইভাবে এই যে এই টিন সেট যে তোমাদের স্কুল, এখানে কতদিন ধরে এভাবে কষ্ট করে ক্লাস করছো? 3 বছর পর্যন্ত। আমরা 3 বছর ধরে এখানে ক্লাস করছি, আমাদের অনেক গরম লাগে, তারপর আমাদের অনেক কষ্ট হয়, আমরা বসতে পারি না। এই টিন শেডের ঘরের জন্য আমাদের অনেক কষ্ট হয়, আমরা বসতে পারি না, বেঞ্চ ভাঙা। তারপর স্কুলে আমাকে অনেক সামগ্রী আছে যেগুলো থোয়ার জায়গা নাই। এই পর্যন্ত।